এম ইলিয়াস আলীর ছেলে, তার মেয়ে জীবনও আপনাকে ক্ষমা করবে বলে আপনি মনে হয়? কি নাটকটা করলেন আপনি তার মেয়ের সাথে, অথচ তাকে তখন আপনি মেরে ফেলেছেন। তার মেয়েকে কোলের ভেতরে নিয়ে আপনি বুঝ দিচ্ছেন তোমার বাবাকে আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টায় আছি। পোড়াটা বাটপারি, পোড়াটা প্রতারণা। এত বড় প্রতারককে আল্লাহ হেদায়েত দেবে কি করে? কোন মানুষ যখন প্রতারণার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে যায় তখন তার হেদায়েতের রাস্তা আল্লাহ বন্ধ করে দেয়, তখন তাকে ঘৃণিত শাস্তি দেয়। এই যে আলাহুম আযাবুম মুহিন, আল্লাহ এত বড় নিকৃষ্ট শাস্তি দেয়, পৃথিবীতে ইতিহাস হয়ে থাকে। আমার তো মনে হচ্ছে 850 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, আর 850 বছর পরে ইনি পালিয়েছে। এটা ইতিহাস হয়ে গেল না? 850 বছর পরে যখন আমরা ইতিহাস মনে করছি লক্ষণ সেন, আমরা হয়তো আর 50 বছর 100 বছর পরে পৃথিবীতে থাকবো না। যা 850 বছর না, 1650 বছর পরেও আপনার নামটা মানুষ হিটলারের মতো, ইয়াজিদের মতো গালি হিসাবে ব্যবহার করবে। আবু জাহেলের বাড়ি সেইটাকে আমি নিজে দেখেছি। কাবা শরীফ তাওয়াফ করার পরে হঠাৎ উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই আমার তো ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলে, ইয়া হাজি ওর হজ্জাত আয়না বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। আল্লাহ, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আবু জাহেলের বাড়িটা দামি জায়গা ছিল, কারণ কাবার পাশে। কথা বলছে না কেন? এত দামি জায়গা, আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়েছে, কারণ ওখানে বসে বসে ও নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আজ যে সমস্ত বাড়িতে বসে বসে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, এই দেশের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, এই বাড়িগুলো জাতীয় পায়খানা বানানো হোক। মানুষের পেটে ব্যথা হবে, ওখানে যে কাজ করলে ব্যথা ভালো হয়ে যাবে। অনেকে মনে করে না 32 নম্বর এত দামি জায়গা, ওকে আবু জাহেলের বাড়ি ছাড়া দামি নাকি? একটা হোস্টেলে খাবার খেত 80 জন, 100 জন মানুষ খাবার খায় ছাত্রছাত্রী মিলে। 20 জন তারা চায় খিচুড়ি চায় তারা। ওরা বলছে যে মেনু আছে এই মেনুই থাকবে, আমরা পাল্টাতে চাই না। 80 জন বলছে না, এটা আমরা হতে দেব না। কেউ কেউ চাচ্ছে যে আমরা সকালে রোল খাবো, কেউ বলছে আমরা চিড়া মুড়ি চাই, কেউ বলছে কলা পাউরুটি চাই, কেউ বলছে পরোটা ডিম চাই। এভাবে আস্তে আস্তে বাড়তেছে। হোস্টেল ম্যানেজার যিনি ভোট দিলেন, দেখা গেল আগের যে 20 জন খিচুড়ি চায়, ওই খিচুড়িতে 20 জন ভোট দিয়েছে, বাকি আসে এখনো 80 জন। কত বলেন বলেন? এখনো এই 80 জন মানুষের ভেতরে ভোটাভুটি করে শেষ পর্যন্ত খিচুড়ির বা বাইরে যারা আছে, পরোটা ডিম যারা চায় তারা হয়তো 18 জন, ডিম আর রোল যারা চায় তারা হয়তো 16 জন, চিড়া মুড়ি যায় যারা তারা হয়তো 15 জন, কলা পাউরুটি যারা চায় তারা 19 জন। এভাবে ভাগ ভাগ করে করে 80 জন সব বন্টন হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখা গেল আগে যে 20 জন খিচুড়ি ভাত চাইতো তারাই বিজয়ী আছে এবং তারাই বিজয়ী হওয়ার কথা। কারণ এই 80 জন তো সব দলে বিদলে বিভক্ত হয়ে কেউ 20 পর্যন্ত যেতে পারেনি। আগস্টের 5 তারিখ থেকে আজকের এই সেপ্টেম্বরের 23 তারিখ পর্যন্ত বাস্তবতা এইটাই। এখনো কিন্তু ওই 100 জনের 20 জন যারা খিচুড়ি চায়, আগের যে নিয়মে চালাতো ওরা এখনো পর্যন্ত চালাচ্ছে। আমরা যে 80 জন আছে, টুপি মাথায় দেওয়া হোক আর দেশের ভালোবাসার লোক হোক, 20 জনের বাইরে আমরা আছি কতজন? 80 জন। আমাদের ভেতরে এখনো পর্যন্ত যদি ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হয়, এখনো যদি আমরা আগের অবস্থায় থাকি, আবার কিন্তু ওই 20 চলে আসতে পারে। ওরা 20 জন যদি এতদিন পর্যন্ত জারি রেখে আবার আগেরটাই জারি রাখতে পারে, আমরা 80 জন মিলে এখন সব বাদ দিয়ে এক হব, কিয়ামতের আগে 20 জন আসতে পারবে না ইনশাআল্লাহ। সেই অবস্থা এখন আমাদের সামনে।
আমরা কোনো বিষয় নিয়ে মত পার্থক্য করে মনোমালিন্য করে যেন 15, 18, 19, 17 এরকম না হয়ে যায়। আমরা 20-এর উপরে যাব ইনশাল্লাহ। কথা বলে না কেন? ইসলাম এদেশে যেহেতু আবহমান কাল থেকে আছে, এখন যেভাবে আছে কিয়ামত পর্যন্ত এদেশে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। অন্য যারা চেষ্টা চালাচ্ছেন যে আমরা এখানে প্রতিষ্ঠিত হই, এদেশের মানুষের মূল শিখরে আছে যেটা, তার নাম ইসলাম। এই জন্যে হিন্দুত্ববাদী ভারত এতদিন চেষ্টা করে কিছুই করতে পারে নাই। তারা যদি এটা না পারে, বাইরের কোনো পরাশক্তি এটা পারবে আমরা বিশ্বাস করি না। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আমাদের একটু ঐক্যবদ্ধ হওয়া দরকার। আর এটা নফল নয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা যেহেতু আল্লাহ রসুলে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, এই জন্য সবার উচিত দল মত নির্বিশেষে আল্লাহর রজ্জু যেটা, আল্লাহর কোরআন, সব এক জায়গায় হয়ে আঁকড়িয়ে ধরা। আর এ বিষয়ে কোনো ফতোয়াবাজি যেন আমরা না করি। কথা আমি বোঝাতে পেরেছি? আমরা কি ওই 20-এর উপরে যেতে পারবো না ইনশাআল্লাহ? আল জাজিরা এবং বিবিসি যে রিপোর্টটা দিয়েছে আন্তর্জাতিকভাবে, এই রিপোর্টটা যেন আমরা সামনে বাস্তবে দেখতে পাই। বলেন আমিন। কোরআন শুনতে আমরা এসেছি, এটা একটা ইবাদত। যদিও কষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ইবাদতে কষ্ট বেশি হয় ও ইবাদতে সওয়াব বেশি হয়। কথা বলেন না কেন? আমার মনে হয় কিছু মানুষ চলে যাচ্ছে, এরা চলে যাওয়াই ভালো। একটু ফাঁকা ফাঁকা হোক, তাহলে আমরা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসতে পারবো। হ্যাঁ, জামা কাপড় যাদের গায়ে আছে শুধু গেঞ্জি রেখে বাকিটা খুলে ফেলেন। একেবারে সব না, কিছু কিছু রাখেন। তো তাছাড়া এত গরমে তো আমার স্টক করে অনেকে ঝামেলা হয়ে যাবে। আমারও ভেতরের অবস্থা ভালো না, আমার তো জ্বর গায়ে। কথা বলবেন না, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কথা বলবেন না ইনশাল্লাহ। দরুদ আর সালাম পড়ছি এই রবিউল আউয়াল মাসে, যেহেতু এই মাস আসলে রসুলকে সালাম দেওয়ার হিরিক বেশি পড়ে। এমনকি রাষ্ট্রীয়ভাবে দেশে রসুলের জন্মদিন পালন করার জন্য অনেক অনুষ্ঠান হয়, ছুটিও দেওয়া হয়। তার জন্মদিন পালন করার জন্য আলাদাভাবে দিন ভাগ করা লাগবে এমন কথা না পালন করি। আমরা যদি তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য সবাই ঐক্যবদ্ধ হতাম, এদেশে রসুলের অবস্থান 96% উম্মত তার এই দেশে বাস করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এদেশে কায়েম হয়ে যেত। তার পুরান জীবনটা আমরা 31টা ভাগে পেয়েছি। 31টা ভাগে ভাগ করা যায় তার জীবনকে। আমরা আজকে একটা বিষয় সামনে নিয়ে আসব, তার নাম নবীজির যে ব্যবহার ছিল। নবীজি ব্যবহার করতেন মানুষের সাথে, এই যে মুআমালাত, মুআশারাত, ব্যবহার, আচার, অনুষ্ঠান, এগুলো অনেকে মনে করে এ আর কি, এ দুনিয়ার কাজ না। নবীজি যেহেতু নিজের জীবনে করেছেন, এটা দুনিয়ার কাজ না, এটা ইবাদত। আকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, ভালোভাবে কথা বলা, এইটাও একটা সাদকা দেওয়ার সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রবিউল আউয়াল মাসে শুধুমাত্র ইয়া নবী সালামু আলাইকা পড়েই শেষ করে দেবেন, জিলাপি খেচড়ি খেয়ে শেষ করবেন, নাকি তার আদর্শের যে 31টা ভাগ আছে এই ভাগগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করবেন, এটা আপনার বিবেকের উপরে আমরা আলোচনা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা আলে ইমরানের 159-60 নম্বর আয়াত আমরা পড়েছি। এই জন্য শুধুমাত্র এই পৃথিবীতে আমরা যারা আছি, আমরা আগে 228টা রাষ্ট্রের খবর জানতাম, এখন রাষ্ট্রের সংখ্যা 257টা। জাতিসংঘের আন্ডারে যারা আছে 195টা রাষ্ট্র, স্বাধীন পরাধীন মিলে। আরে এ আবার কি করে? এই মাহফিল দিনের বেলা যেগুলো আছে সব কাটেন, এ লাগবে না এগুলো। এইভাবে বেকার খালি আশা, আমাদের কষ্ট করা, আর মানুষের গোনা হচ্ছে। তা কিছু বোঝানোও যায় না। আমি এরপরে যদি কাউকে কথা বলতে দেখি, মোনাজাত করে দেব। নেন আপনারা কথায় বলেন তো দেখি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য শুধুমাত্র এই 257টা রাষ্ট্র পৃথিবী যা গঠিত এইগুলোই না, আপনি যদি মঙ্গল গ্রহে বাস করেন সেখানেও বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ আপনাকে মানা লাগবে। চাঁদের দেশে গিয়ে অনেকে এখন শুনছি জমি কিনতেছে, কেনেন, ওখানেও যদি বাস করেন আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আদর্শ মানা লাগবে। চাঁদের দেশে, মঙ্গল গ্রহে, এই সমস্ত গ্রহ উপগ্রহে যদি বাস করে আল্লাহর নবী ছাড়া অন্য কাউকে মানা না যায়, যে পৃথিবীর জন্য তাকে আল্লাহ পাঠালেন, এই পৃথিবীতে তাকে বাদ দিয়ে কাকে অনুসরণ করে আপনি নাজাত পাবেন বলে মনে করছেন? আমার কথার অর্থ বুঝলে আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে আজকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, বিশ্ব নবীর আদর্শ ছাড়া মানে না, ও যদি আমার বাবাও হয় আমি ওরে মানি না। এটা ঠিক রাখবেন তো? না রাখবেন না আমি জানি, তারপরেও বলছেন আলহামদুলিল্লাহ। সামিয়ানার নিচে যারা বললেন যে হ্যাঁ ঠিক রাখবেন, সামনে যদি এরকম পজিশন আসে যে আল্লাহ রাসূলকে মানে না অথচ আমার সামনে এসে দাঁড়িয়েছে আমার বাবা, আমার চাচা, মানবেন? বলেন বলেন, এটা কি দুনিয়ার বিষয়? না, আখিরাতের সাথে সম্পৃক্ত। এই জন্য আমি এটা আনলাম। কিয়ামতে আল্লাহ পাক যে বিচার ব্যবস্থা কায়েম করবেন, যে বিচার করার জন্য ডাকবেন, বিচারের প্রথম ধাপে আল্লাহ মানুষকে ডাকবেন একা একা, দ্বিতীয় ধাপে ডাকবেন তার নেতার সাথে। এই যে নেতার কথা বললাম এই কারণে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন কিয়ামতে প্রতিদিন মানুষকে দ্বিতীয় ধাপে আমি আল্লাহ ডাকবো আমার সামনে তার নেতার সাথে। আগে নেতা থাকবে, এরপরে কর্মী থাকবে। কি মনে হচ্ছে আপনার? আপনার বিবেককে এবার প্রশ্ন করেন তো, যে মানুষের আদর্শ মেনে এতদিন পর্যন্ত জীবন চালিয়েছেন, যার পেছনে স্লোগান দিয়েছেন, যার টাকা পয়সা মাল পানি আপনি খেয়েছেন, যাকে ভোট দেবেন বলে আশা করে আছেন, এই মানুষটা যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি তার পেছনে ওর যা সরাত সিরাত, ওর যা আদর্শ, ওর যা চরিত্র আপনি তো জানেন, শুধুমাত্র এক পেশে করে না ভেবে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন, যে লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে এই লোকটা যদি আল্লাহর সামনে দাঁড়ায় আপনি তার পেছনে, আল্লাহ আপনাকে মাফ করবে বলে মনে হয়? দেখলেন, এখনো বলছে না। করে গ্রামবাসী বিবেক খাটান, বুদ্ধি খাটান, এটা দুনিয়ার বিষয় যদি হতো শুধু সত্যি আমি বলতাম না, আল্লাহর কসমে যে কোরআন শরীফ আমি বলতাম না। আমি কোরআনের এই চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি নিজেই বলছেন না, আপনি ধরা খাবেন। আপনি যেন কিয়ামতের দিন ধরা না খান, জাহান্নামী হয়ে না যান, এই জন্যই তো আজকের আয়োজন। এত বড় বিশাল আয়োজনে আসার পরও যদি আপনাকে জাহান্নামে যাওয়া লাগে, ও ছাতা না আসায় ভালো ছিল। আজকে সিদ্ধান্ত নেওয়াই লাগবে, আল্লাহ রাসূলের আদর্শ যারা মানে না, তার সূরাত সিরাত যার ভেতরে নেই, ও যদি আকাশ থেকে উঠে এসেও বলে যে আমি আছি, আপনি তার পেছনে যাবেন না। হ্যাঁ, কথা বলেন না কেন? যে নবীজিকে মানার জন্য বলছে, এমন একটা মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন এই রবিউল আউয়াল মাসে। 27 থেকে 31টা বিষয় আমি ভাগ ভাগ করেছি পুরা কোরআন আর হাদিস থেকে। একটা বলার পরে আমি তার এই যে ব্যবহারিক জীবনে যাব। রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত মানুষ পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ পাঠাবো, কোন মানুষকে অনুসরণ করলে, আনুগত্য করলে, তাকে দেখে চললে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি আমি দেইনি, কিন্তু একটা লোকের নাম আমি দিয়েছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলুন,
যদি দুনিয়াতে কেউ এই কথার দাবি করো যে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ কথার দাবি করার দরকার নেই, প্রমাণ দিতে হবে। কি সেটা? ফাত্তাবিউনি, সে যেন আল্লাহর রাসূলের অনুসরণ করে। নবীজির এই অনুসরণ দুনিয়াতে ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা করবে তাদের 3টা বাধা আসবেই। কয়টা? আমরা যেহেতু রাসূলের অনুসরণ করি বলে আমরা ঘোষণা দেই, আমরা উম্মত বলে দাবি করি, সত্য সত্যই যারা রাসূলকে অনুসরণ করার জন্য এগিয়ে আসবে 3টা বাধা আসবে। সূরা কলমের তাফসিরে আছে, 1 নম্বরে এই মানুষগুলোকে গালিগালাজ করা হবে, পাগল বলা হবে। প্রশ্ন আসতে পারে, পাগল বলা হবে কেন? জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম, 1 নম্বরে রাসূল 1000 বছর আগে ওরা নবীকে পাগল বলেছিল। কেন জানো? কথা বলেন না কেন? এমনি পাগল বলার পেছনে এত বড় ক্ষতি হয়ে যাবে আবু জেহেলও ভাবে নাই। বাইরের দেশ থেকে যারা হজে আসতো, নবীজি নিজে কোনোদিন প্রচার করেননি যে আমি আল্লাহর রাসূল, কিন্তু ওই সময় তার নামের আগে পরে এই পাগল শব্দটা লাগিয়ে প্রচার করেছিল আবু জেহেল। লোকজন চিন্তা করছে কেমন পাগল দেখি, হজ করি না করি আগে পাগল দেখবো। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের মন সব সময় বেশি টানে। পাগল দেখতে গিয়ে দেখেছে না, যা যা বলেছে পাগলের সাথে কোনো মিল নেই। নবীজির এমন সুন্দর চুল আঁচড় দেওয়া ছিল, দেখলেই মনে হতো সুন্দর করে কে যেন সাজিয়ে দিয়েছে। তার চেহারার ভেতরে যে নূর চমকাতো, পাগলের চেহারা, দাঁত, চুল আর আসল যতগুলো আছে সব উল্লোক ভল্লোক থাকে, উস্কো খুস্কো থাকে। কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে হয় কে যেন পরিপাটি করে সাজিয়ে রেখেছে। ওরা যেটা এমনি বলেছিল ওইটাকে আল্লাহ উল্টিয়ে কাজে লাগিয়ে দিয়েছেন নবীর পক্ষে। এই 1500 বছর পর 2024 সালের 5 আগস্টের আগে আমরা দেখলাম ওরা যেটা এমনি বলেছিল ওটা উল্টিয়ে আল্লাহ এদেশের জন্য কাজে লাগিয়ে দিয়েছেন। নবীকে ওরা পাগল বলতো, প্রথম কারণ কি? এটা ক্লাস হচ্ছে, বলেন এমনি। আজ ওরা এমনি অনেকে চেষ্টা চালাচ্ছে। 115 জন মানুষ এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য এই ছাত্র আন্দোলনে ভূমিকা রেখেছে সমন্বয়কের নাম নিয়ে। তাদের 108 জন হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবিরের সেনা। এতদিন পর্যন্ত প্রচার হয়নি, এই জন্য অনেকের মাথা খারাপ হয়নি। এখন যেহেতু প্রচার হয়ে যাচ্ছে, 115 জনের 108 জনই শিবিরের। অনেক রাম বাম সহ অনেকের যারা থালা খাওয়ার অভ্যাস, ওদেরও মাথা খারাপ হয়ে গেছে। আরে ভাই, এতদিন পর্যন্ত তো আপনি কিছু বলেননি। আপনি নিজেও এতদিন পর্যন্ত শহীদ আবু সাঈদের কবরে যেতেন, যেই শুনেছে যে শিবিরের সাথী ছিল, এখন অনেকে বলছে না এটা ঠিক হয়নি। আরে শয়তান! এদেশের ছাত্র দল যদি প্রতিষ্ঠিত হতে পারে, চরমনাই পীরের ছাত্র আন্দোলন যেটা আছে ওটা যদি প্রতিষ্ঠিত হতে পারে, ইসলামী ছাত্র শিবির ওরা কি ভেসে এসেছে? ওরা আপনার সন্তান না? ওরা প্রতিষ্ঠিত হবে। আপনার এত চুলকায় কোন কারণে? সুতরাং সমন্বয়কদের পরিচয় জানার পরে যাদের চুলকানি উঠেছে, আমি একবারে ফতোয়া দিলাম এই মানুষগুলো এই দেশ বিরোধী। বলেছিলাম না, এখনো 100 জনের 14 জন জালেমদের পক্ষে আছে, তার ভেতর ওই লোকটা। নয়তো আপনার চুল কাটছে কোন কারণে? হ্যাঁ, কারণ তো একটা আছে। প্রথম কারণ এমনি। কি কারণে? বলেন বলেন। এমনি করে যান, আপনারও কপালও এমনি হবে। এবার আসেন তো আয়াতের মূল কথায়। নবী আপনি বলেন, যারা বলো যে আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন এ দাবি করা লাগবে না, প্রমাণ দে। প্রমাণ কি? ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ কর। 2টা পুরস্কার আমি আল্লাহ দেব যদি অনুসরণ করার মতো করতে পারিস। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোদেরকে ভালোবাসা আরম্ভ করব।
না, প্রতিটি শব্দের ভেতরে শিক্ষা আছে। যারা জ্ঞানী মানুষ আছেন তাদেরকে এবার আহ্বান জানাচ্ছি, মিলান। আল্লাহ রাসূলের অনুসরণ যদি কেউ আরম্ভ করে, প্রথম পুরস্কার আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে দেয়, একটা ঘোষণা হয়ে যায় আসমানে যে আল্লাহ ওকে ভালোবাসে। তামাম আসমানে যারা ফেরেশতা আছে ওকে ভালোবাসার ঘোষণা দাও। জমিনে যত সৃষ্টি আছে সবার ভেতরে একটা আলাদা, একটা অনির্বচন সুখ আল্লাহ তৈরি করে দেয়। সবার মনের ভেতরে একটা অনির্বচন সুখ আসে। এই মানুষগুলো তখন এই পরিচয় দিতে ভালোবাসে যে না, এই লোকটা আসলে ভালো মানুষ, কারণ এই ভালো মানুষে বলার মতো কথা মন তৈরি করে দিয়েছে আল্লাহ। কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি তাকে ফাঁসি দেওয়ার যে ঘোষণা দিয়েছিল, আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল, আমার মনে হয় অনেকেই ওই সময় পর্যন্ত বলেছিল না, দোষ করেছে দেন। কিন্তু আল্লাহ যুগের আবর্তনে, সময়ের পরিবর্তনে এমন অবস্থা তৈরি করে দিয়েছে, এখন জালেমরা পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে না, এই কাজটা ঠিক হয়নি। তার প্রমাণ আমার নিজের বংশ, আমার বংশের 100 জনের 98 জন আমার মনে হয় ওরা বঙ্গবন্ধুকে নবী মানত। এইরকম কড়া। আগস্টের 5 তারিখের বিকাল 5টার পরে ওরা নিজেরাই আমারে কল দিয়ে বলছে, ভাতিজা আমরা সব এখন জামাতি ইসলামী। জামাত ইসলাম মানে আমি যে 3টা বছর জেলে ছিলাম কোনোদিন খোঁজও নেননি, খবরও নেননি। এমনকি আমার বাবাকে একবার আমার যে চাচা চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান 15 বছর, এমনি কিসে এমনি শুধু মার কাটা নিয়ে এসেছিল, এরপর আর কিছু করা লাগেনি। ঘরে শুয়ে আছে, সকালে দেখছে চেয়ারম্যান। কেমন করে জানো? বলেন বলেন। এইটাই হয়ে যাবে কাজকের ভাইরাল বক্তব্য যে এমনি। মানে আমার একদিন ডাক দিয়েছিল, ভাতিজা তুমি আমার নিজের ভাইয়ের ছেলে আর এই ওয়াজ করো এমনি। একটা কথা হইল। আমি জেলে থাকা অবস্থায় ওনার আমার বাবাকে দাওয়াত দিয়েছিল খাওয়ার জন্য, আপন ভাই, দাওয়াত দেবে কি করবে। ওই জায়গার যিনি দায়িত্বে ছিলেন ওই সময় মাহবুবুল আলম হানিফ এমপি আমাদের, ওটাও এমনি। কি কথা বলেন না কেন? আমি এই কোরআন শরীফ সামনে নিয়ে, আমারও এরকম পরিস্থিতি নেই, আমি হাতে নিয়ে বলছি ওনারে আর আমারে আপনি নির্বাচনে দাঁড় করে দেন, যদি কিয়ামতের আগে আমার সাথে উনি পাশ করতে পারে আমি আর কোরআনে কথা বলবো না। 3 বারের এমপি, ঠিক আছে ভাই কথা বলতে দেন। 3 বারের এমপি, কিভাবে জানো? হ্যাঁ বলেন না কেন? অনেক পরের দিন থ্রেট দিয়েছে, হ্যাঁ হামজার বাবাকে খাবার খেতে ডাকলেন মানে? বলছে আমার ভাই, আমার ভাইয়ের ছেলে, ডাকবো না? বলে না, আমরা যারা এদেশে আওয়ামী লীগ করি তারা কোনো দলের লোককে খাবার খাওয়াতে পারি না। অহংকার কোন জায়গায় গিয়েছিল আপনি টের পেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে উপরে দুলে আছাড় দিয়েছে, এখন আর মাজা ভাঙা দাঁড়ানোর ক্ষমতা নেই। বিকাল 5টার পরে যে মানুষগুলো কল দিচ্ছিল যে সব আমরা জামাত ইসলাম হয়ে গেছি, তুমি আমাদের জন্য দোয়া করো, কেন এই 3 বছর দোয়ার দরকার ছিল না? এই যে এই মানুষগুলো হঠাৎ 2.5-3 ঘন্টার ভেতরে জালেম যখন পালিয়েছে 1:30টার দিকে, বিকাল 5টা বাজতে বাজতে সব পরিবর্তন হয়ে গেল। অথচ একেবারে শিকড় পর্যন্ত গাড়া ছিল ওদের, এত কড়া। আল্লাহর নবীকে আপনি গালিগালাজ করেন, ওরা কিছু মনে করতো না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দিলে কিছু মনে করে না, বাবারে গালি দিলে ওরে এগিয়ে যায়, এরকম কড়া ছিল। আমি যে কথা বোঝানোর জন্য বলছিলাম, আল্লাহ পাক যে আমাদেরকে ঘোষণা দিলেন, যদি তোমরা এই দুনিয়াতে এই কথা বলো যে আমরা আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন দাবি করার দরকার নেই, তুই আগে বল যে আমার রাসূলকে তুই অনুসরণ করিস কিনা।
যদি তুই অনুসরণ করা আরম্ভ করিস, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম তোরে আমি ভালোবাসা আরম্ভ করব। এই যে ভালোবাসা আরম্ভ করেছি না করব? হ্যাঁ, এখানে আলেম বসে আছে, ইউহিব্বুকুমুল্লাহ, এটা মোসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, সত্যি যদি কেউ রাসূলকে অনুসরণ করা আরম্ভ করে, আল্লাহ তাকে ওই মুহূর্তই থেকে ভালোবাসা আরম্ভ করবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, কয়টা পেলাম? মানে উপকার পেলাম কয়টা? পুরা আসমানে আল্লাহ ঘোষণা দিয়ে দেয় যে আমির হামজাকে আমি ভালোবাসি, কারণ রাসূলের অনুসরণ আরম্ভ করেছে। এই জন্য পুরা আসমানে যত ফেরেশতা সবাই যেন হামজাকে ভালোবাসে। জমিনে ঘোষণা দেওয়া হয়, যত সৃষ্টি আছে আমার, আমি আমির হামজাকে ভালোবাসা আরম্ভ করেছি, তোমরা সবার ভেতরে ভালোবাসা তৈরি করে নাও। এই জন্য তামাম দুনিয়ার সব কিছু লোকটাকে সামনাসামনি বলতে না পারলেও ভেতরে ভেতরে ভালোবাসে। এই ভালোবাসাটা তৈরি করে দেয় কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আমি যদি ভালোবাসা আরম্ভ করি, আরো পুরস্কার আছে। তোর জীবনের যত অপরাধ ছিল সব আমি আল্লাহ মাফ করে দেই। এক ফের, এটাও মোসারে, জামবন না জনুব, বহু বছর। সত্যিই যদি রাসূলকে কেউ অনুসরণ আরম্ভ করতে পারে, যখন থেকে আরম্ভ করবে ওই সময় থেকে ওর জীবনের কোন গুনাহ আল্লাহ রাখবে না, সব মাফ করে দেবে। আল্লাহ মাফ করার সিস্টেম হচ্ছে, কোন জায়গা যদি মাফ হয়ে যায়, ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখে না, পুরা নেকি দিয়ে ভরাট করে দেয়। আয়াতের মূল শিক্ষা হচ্ছে তাবউন। এই যে রাসূলকে অনুসরণ করা লাগবে, এই অনুসরণটা কি আংশিক না পূর্ণাঙ্গ? এই জবাব দেবেন ভালো করে, আংশিক না পূর্ণাঙ্গ? আজ যারা শুধু মিলাদ পড়ে রাসূলের জন্মে আনন্দ করে আংশিক, পূর্ণাঙ্গ তার জীবনের 63 বছর পড়ে আছে, কোন জায়গায় আপনার অনুসরণ নেই। শুধুমাত্র রবিউল আউয়ালের 12 তারিখের এই জন্ম অনুষ্ঠান পালন করে আপনি আংশিক করে আনন্দে আছেন। আপনি যদি আংশিক অনুসরণ করেন, আপনাকে আল্লাহ ভালোবাসবে না, মাফও করবে না, জান্নাতও দেবে না। কিন্তু যারা অনুসরণ করে পূর্ণাঙ্গ, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন, মাফ করবেন, জান্নাতে দেবেন। এ ঘোষণা কোরআনে আছে না নেই? আজকে এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, রাসূলকে এখন আমরা শুধু মিলাদ নিয়ে, শুধু জন্মদিন পালন করে আংশিক করে খুশি থাকবো না, পুরা আদর্শ মেনে আমরা খুশি। কে কথা বলে না কেন? এটাই হবে রবিউল আউয়ালের মূল প্রতিপাদ্য বিষয়। অনুসরণ হবে আংশিক না পূর্ণাঙ্গ? নামাজে যদি আপনি অনুসরণ করতে পারেন, সিয়ামে যদি অনুসরণ করতে পারেন, হজ করতে গেলে রাসূলের মতো হজ করতে পারেন, যাকাত দিতে গেলে যদি রাসূলের মতো হিসাব করে যাকাত দিতে পারেন, রাজনৈতিক জীবনে কিভাবে রাসূল চলেছে ওইভাবে আপনি চলতে পারেন না। কি কথা বলেন না কেন? এটা খালি রাজনীতি মনে হয় আপনার কাছে? ওনার যদি নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, যাকাত থাকে, মানুষের সাথে হাসি মুখে কথা থাকে, তাহলে রাজনৈতিক জীবনের যে নিয়ম নীতিগুলো, এগুলো রাসূলের জীবনে ছিল না? এটা বলতে গেলে অনেকের কাছে খারাপ হয়ে যায়। আমরা, আরে ভাই আপনাকে আমি বাঁচাতে চাই, আমি দেখতে পাচ্ছি আপনার চোখ নেই, আপনি খাদে পড়ছেন। রাজনৈতিক এই বিষয়টা শুধু দুনিয়ার বিষয় হলে আমি আগেই তো উদাহরণ দিলাম, বলতাম না। এই জন্য রাজনৈতিক নেতা যাদের ঠিক নেই, ওরা এই মুহূর্তে যেন তাওবা করে ফিরে আসে। এরপরেও আমি জানি অনেকে দুনিয়ার বিষয় মনে করে কেটে পড়বে। পড়েন, আপনি নিজে যদি জাহান্নামে যেতে চান, আসেন, পাছায় লাথি দিয়ে জাহান্নামে পাঠাই। আমি এর চাইতে আর নিম্ন কথা বলতে পারলাম না। এত ভেঙে ভেঙে আয়াতের ব্যাখ্যা করার পরও মানুষ যদি বলে না এ দুনিয়ার বিষয়, রাজনীতি। আরে ভাই, রাজনীতি যদি দুনিয়ার বিষয় হয়, নবীজি নিজে রাষ্ট্রনায়ক ছিলেন, রাজনীতি না করলে রাষ্ট্রনায়ক হওয়া যায়? এ সাধারণ কথা বুঝে আসে না কোন কারণে? খালি উল্টা দিকে নিয়ে যান। আপনি রাজনীতির জীবনে যদি ইসলাম মানেন, আমার কোন উপকার আছে সেই কুষ্টিয়ায় বাস করে? কোথায় করে গ্রাম, কোথায় কুষ্টিয়া, আসতে একদিন লাগে,
কি লাভ আছে আমার? আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আশা করছি এরপরও আপনাকে আর বলা লাগবে না, কয়েকবার রিপিট করলাম। এরপরও যদি আপনি ওই অবস্থায় থেকে মারা যান, কিয়ামতে হয়তো আমার একটু জবাব দেওয়া লাগবে যে আমি চেপে গিয়েছিলাম, এই জন্যই তো ওপেন করে দিলাম। আল্লাহ আমাদেরকে এরপরও যদি বুঝ না দেয়, বুঝতে হবে এটা আল্লাহর দোষ, আমার কপালের দোষ। কথা বলেন না কেন? দুধ খাননি? এ দুধ কিন্তু ভালো জিনিস, কিন্তু সবার জন্য ভালো না। কি কথা বলেন না কেন? পৃথিবীতে একটাই মাত্র খাবার আছে যেটাকে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। এটা কিন্তু তরল, এটা পানি জাতীয়, অথচ ফুড বলা হচ্ছে, তাও আইডিয়াল ফুড। বিজ্ঞান 12,500 খাবারের উপরে গবেষণা চালিয়েছে। পৃথিবীর কোনো খাবার খেলে আপনার পিপাসা মিটবে এমন খাবার দুনিয়ায় নেই। হ্যাঁ, খাবার খান, ক্ষুধা মিটে যাবে, পিপাসা মিটবে না। পিপাসা মিটাতে হলে আপনাকে পানি খাওয়া লাগবে, কিন্তু পানি খেলে শুধু পিপাসা মিটবে, ক্ষুধা মিটবে না। কিন্তু দুধ এমন ভাবে আল্লাহ বানিয়েছেন, এটা খেলে ক্ষুধাও মিটে যাবে, পিপাসাও মিটে যাবে। এই জন্য এটার নাম হচ্ছে আইডিয়াল ফুড, আদর্শ খাবার। এ দুধ এতক্ষণ পর্যন্ত বলছে খুব ভালো জিনিস। যারা আছেন সন্তানের মা, সন্তান জন্ম দেওয়ার পরে অনেকে নিজের যৌবন নষ্ট হয়ে যাবে, বডি ফিগার খারাপ হয়ে যাবে, এই জন্য ছেলেকে দুধ দিতে চায় না। স্বামীকে বলে ডানো আনো, এটা এলাকা গরিব তো, এই জন্য ডানো চেনেন না। ডানো যেটা দিয়ে বানায় ওটার ভেতরে পশুর দুধের মিশ্রণ আছে। এই জন্য আলেম ওলামারা এখন অধিকাংশ মত দিচ্ছে নিজের বুকের দুধ বাদ দিয়ে যদি কেউ ডানো খাওয়িয়ে সন্তানকে মানুষ করে, ওর ভেতরে পশুর চরিত্র প্রবেশ করে। এই জন্য বড় হলে দেখা যায় ওই সন্তানাদি আর মা বাবাকে মানতে চায় না, তখন ওরা ওকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরকম অবস্থা দেশে নেই। আশা করছি আপনারা 6 মাস পর্যন্ত অন্তত বুকের দুধগুলো খাওয়াবেন। এটা দিলে আপনার স্তনও ভালো থাকবে, স্তন ক্যান্সার হবে না। যেই সন্তান ছোটবেলায় যত বেশি মায়ের দুধ পান করতে পারবে, এর ভেতরে 8টা জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছে। সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে মায়ের দুধের ভেতরে। আমি দুধের প্রশংসা করার জন্য চেয়ারে বসি নাই, বলছিলাম যে দুধ আসলে ভালো জিনিস, কিন্তু দুধ যদি কেউ আমাশার রোগীকে দেয় ওর জন্য ভালো না, নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত টয়লেট অবস্থান করা লাগবে, 24 ঘন্টা শুয়ে থাকা লাগতে পারে। তো দুধ তো ভালো, সবার জন্য ভালো না। কোরআন শরীফের এই কথা যে বললাম আদর্শ নিয়ে, এটা ভালো কথা, কিন্তু সবার জন্য ভালো না। কথা বলে না কেন? যারা আমাশার রোগী আছে তাদের জন্য ভালো লাগবে, যাদের মনের ভেতরে মুনাফিকি আছে ভালো লাগবে, ওরা তখন উল্টা দিকে নিয়ে যাবে। এই জন্য আশা করছি আপনি তো আর মুনাফিক না, নাকি? এত আস্তে বললেন, আপনি কি মুনাফিক? এবার মেনে নেবেন। আরে ভাই 2 দিন পরে তো আপনিও যাবেন কবরে, আমিও কবরে, ওখানে দেখা হবে আপনাদের সাথে। ওখানে দেখা হয় আর লাভ কি হবে? আর ওখানে দেখা হলে ঝগড়া হবে আপনার সাথে আপনার নেতার। যেই লোকটার আদর্শ মেনে শুধু দুনিয়া কামাই করেছেন, আখেরাত নষ্ট করে ফেলেছেন, তার সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সে বলবে আমি তোরে চিনি না। এই যে আমি তোরে চিনি না, এই কথাটা আমি বানালাম? বলেন। সূরা মুমিনুনের 99, 101, 2 নম্বর আয়াতে আছে ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসালুন। এই জন্য সব না দিয়ে আল্লাহ আনসাব দিয়েছেন। সিংগায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক দুনিয়া ছিল, নিজের মায়ের সাথে, বাবার সাথে, এ নেতার সাথে, ইমামের সাথে, যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন সব কাট হয়ে যাবে। কিয়ামতের এই দৃশ্যটা এমন ভয়ঙ্কর বানাবো, মানুষ তার নিজের আপনজন দেখলে আগে পালাবে।
আমরা দুনিয়ায় বিপদে পড়ে দেখেছি, বিপদে পড়লে দেখি মানুষগুলো আমরা মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, বোন মেয়ে হয়তো এগুলোর ভাগ নিতে চাইবে, আনন্দ করতে চাইবে, কিন্তু এর দ্বারা যে গোনা অর্জন হবে, এই পাপের বোঝা নেওয়ার জন্য আপনার স্ত্রীও রাজি না, আমার মেয়েও রাজি না। প্রমাণ যদি করতে চান একটু ভান করে দেখেন, সবগুলো আপনার সুখ শান্তি ওরা পোহাবে আপনার কামাই করা টাকা দিয়ে, কিন্তু ওই মানুষগুলো যে কামাই করলেন, যে পাপ হয়েছে বাম হাতে কামের দ্বারা, একটা টাকার ভাগ আপনার স্ত্রী আপনার ছেলে নিতে রাজি হবে না। যদি রাজি হয়তো আজ সালমান এফ রহমানের ছেলে এসে মামলা লড়তো না। বাংলাদেশের প্রথম ধনী সে আগে 1 নম্বরে আছে, 36,000 কোটি টাকা এদেশ থেকে পালিয়েছে। চিন্তা করে দেখেন, এত বড় জায়গার মানুষ, অথচ যার একটা কেউ দাম। সবার হাত আমরা চাই শহীদ আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে, তারপরও ন্যায় বিচার কায়েম হবে না। ন্যায় বিচার কায়েম করতে হলে এইটা লাগবে। এই কথা বলেন না কেন? এটা ছাড়া 100 ভাগ ন্যায় বিচার সম্ভব না। প্রশ্ন আসতে পারে তাহলে উন্নত দেশগুলোতে না ন্যায় বিচার 100 ভাগ নেই। আমার বয়স ছোট, কিন্তু আপনার চাইতে আমার অভিজ্ঞতা অনেক বেশি। আমি বহু দেশে গিয়েছি। এই যে সিঙ্গাপুর এত উন্নত রাষ্ট্র, কিন্তু ন্যায় বিচার সেখানে নেই। কিছু কিছু জিনিস আন্দাজে বিচার করে মানুষকে বিপদে ফেলে দেয়, কিন্তু এইটা যদি থাকে কোনো আন্দাজে বিচার হবে না। এই কথা বলেন না কেন? বিশ্ব নবী নিজের মেয়ে ফাতেমা সম্পর্কে বলেছিলেন, আমার নিজের মেয়ে ফাতেমা বিনতে মোহাম্মদ যদি চুরি করে আর সাক্ষ্য প্রমাণ যদি ধরা পড়ে যায়, আমি নিজে তার হাত কেটে দেব। সুতরাং এইটা যদি আমাদের দেশে এখন কায়েম হয়, কায়েম হবে আমি আশা করছি। কথা বলে না কেন? কেন কায়েম হবে জানেন? সূরা ফাতিহার 27 নম্বর আয়াতের প্রথম অংশটা আমি 100 ভাগ এখন মিলিয়েছি। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি এই পৃথিবীর ময়দানে আমার রাসূল যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্নকে আমি বাস্তবে রূপ দেব। রাসূলের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে হামজা কে? সাদাকাল্লাহু এখানে ফাইল, কর্তা নিজে আল্লাহ। সুতরাং রাসূলের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। এখন কি রাসূল আছে? না, নেই। রাসূলের নায়েব আছে। কথা বলে না কেন? রাসূলের উত্তরাধিকারী আছে, তাদের ওয়ারিস আছে, ওয়ারাসাতুল আম্বিয়া আছে। কার কিয়ামত পর্যন্ত আলেমরা থাকবে? বলুন। রাসূলের স্বপ্নকে যদি আল্লাহ বাস্তবে রূপ দেবে বলে ঘোষণা দিতে পারেন, এ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত রাসূলের নায়েব যারা আসবে, তাদের স্বপ্নগুলো আমার আল্লাহ নিজে বাস্তবায়ন করবেন। কোরআনের পাখির যে স্বপ্নগুলো আপনি মিলান একটা একটা করে, সব আমার মনে হয় মিলে যাচ্ছে। উনি স্বপ্ন দেখেছিলেন জালেমরা এদেশে ইঁদুরের গর্ত পাবে না, ঠিক পাচ্ছে না। এরা যে ইঁদুরের গর্ত পাচ্ছে না, তার প্রমাণ এই কালামানিক, ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। কোরআনের পাখি স্বপ্ন দেখেছিল এই দেশে শুধু একটু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, তাই পড়িস। ওনার স্বপ্ন তো দেখছি সবই মিলে যাচ্ছে। ওনার আর একটা স্বপ্ন ছিল, এই 56,000 বর্গ মাইলে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা পতপত করে উড়বে। এই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আপনারা রাগ যদি না করেন, একটা সুসংবাদ দেই। এই 53 বছর, আমার বয়স এখন 33, কিন্তু এই যে মুরব্বী বাম পাশে এবং এই মুরব্বী, বাবা এ দেশটা চালিয়েছিল, ওনারা দেখেছে। কথা বলেন না কেন? স্বামী চালিয়েছে, ওনারা দেখেছে, আমি দেখিনি। চাচা চালিয়েছে আপনাদের রংপুরের, সে যেভাবেই হোক, ভাবি চালিয়েছিল,
এমনকি বউ চালাইলো। সবারটা এখন দেখতে পেয়েছি, এখন শুধু বাকি আছে এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। আমার বড় স্বপ্ন, বড় আকাঙ্ক্ষা, আশা যে এইটা দিয়ে দেশ চলছে আমি যেন দেখে মরতে পারি। বলেন আমিন। আমরা এটা দেখতে চাই না। কারা কারা চান এটা দিয়ে দেশ চলুক? দেখে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর। এটা রাজনীতি মনে করেন না, এইটা আসল নীতি, এটা কায়েম হোক। অনেকে মনে করে লাল পানি খা, এটা আবার খাওয়া যাবে তো? হ্যাঁ, খাওয়া যাবে, অসুবিধা নেই। কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, লাল পানি খাওয়ার মতো মন আপনার থাকবে না। এই যে ভাইয়ের দাড়ি নেই, উনি যদি বিড়ি খায়, মসজিদে প্রবেশ করিয়ে দেন, বিড়ির নেশা আসবে কিন্তু বিড়ি খেতে পারবে, কারণ পরিবেশটাই আলাদা। ওখানে বিড়ি খাওয়ার পরিবেশ নেই, কারণ পুরা ঘরটা আল্লাহর রহমত দিয়ে ভরা। কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, যেহেতু মসজিদে বিধান চলে কার, ওখানে ওনার বিড়ি খেতে, লাল পানি খেতে, ডাল খেতে মনে চাইবে না। এই 56,000 বর্গ মাইলে যদি এই কোরআন কায়েম হয়, পুরাটা হয়ে যাবে আল্লাহর রহমতের জায়গা, মসজিদের মতো। নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন, লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। অবশ্যই আপনি প্রবেশ করবেন আল্লাহর ঘর মসজিদে হারামে নিরাপত্তার সাথে। এখনো পর্যন্ত এই নিয়ম মসজিদে হারামে আছে, পোড়াটাই লেখা আছে, এখানে পোড়াটাই নিরাপত্তায় বেষ্টিত। কেউ যদি মার্ডার মামলার আসামি হয়, কাবা শরীফের ভেতরে থাকলে তাকে মারা যায় না। কথা বলেন না কেন? এত নিরাপত্তা দিয়ে সেখানে বেষ্টনী দেওয়া, কারণ আল্লাহর বিধান সেখানে পালন হয়। এই দেশে আল্লাহর বিধান পালন হোক, আপনার মন মানসিকতা পুরাটা আল্লাহ চেঞ্জ করে দেবে। তখন আর লাল পানি খাওয়া, আকিস বিড়ি খাওয়ার কথা মনে আসবে না। জোরে বলেন মারহাবা। আল্লাহ এরকম একটা জান্নাতি মিনি জান্নাতের পরিবেশ যেন এই দেশে তৈরি করে দেয়। আর এইটা আসলে আপনি ন্যায় বিচার পাবেন। এটা আসেনি শুধু হাত খুলে দেওয়ার কারণে। যদি আমি ন্যায় বিচার পাই, আমি ন্যায় বিচার পেয়েছি, এজন্য আমি আহ্বান জানাতে চাই, আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপরের যে নির্দেশ ছিল, জামিন দিত না 3 বছর, যেহেতু আমি নির্দোষ, এখন কোনো দোষ পাইনি আমার, যারা এর সাথে টপ টু বটন জড়িত প্রত্যেককে আমি 3 বছর জেলখানায় দেখতে চাই। তাও শুধু জেলখানায় না, যেভাবে আমি ছিলাম ওইভাবে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে সিসি ক্যামেরা দিয়ে রাখ, দেখো এমনি মরে যাবে। নবীজি এই পৃথিবীতে যুদ্ধবন্দীদের সাথে যে আচরণ করেছিলেন, ব্যবহার করেছিলেন, পৃথিবী দৃষ্টান্ত দিয়ে আছে। অথচ আজ জেল বন্দীদের সাথেও সে আচরণ করা হচ্ছে না এই 15.5 বছরে। আয়না ঘরের নাম শুনেছি, আমি নিজে ছিলাম। কত বড় ভয়ঙ্কর জায়গা এটা। অনেকে এখনো পর্যন্ত জালেমের সাফাই গায় যে কি করেছি যে আমার দেশ থেকে পালানো লাগলো। কি করেছেন টের পাচ্ছেন না? এদিকে আসেন। আমারে তো 10 দিন রেখেছিল, ব্যারিস্টার আরমানকে রেখেছে 8 বছর। এদেশের 18 কোটি মানুষ আপনাকে মাফ করে দিতে পারে, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। কথা বলেন না কেন? আমার সাথে মাওলানা মুফতি ফখরুল ইসলাম ছিল, হেফাজত ইসলামের। ওই লোকটাকে নিয়ে মাটির নিচে পায়ের ভেতরে হাত দিয়ে, সামনে লোহার যে এই যে কি বলে এগুলো, লোহার যে রড দেওয়া আছে, এই গ্রিল দেওয়া, এর সাথে দিয়ে হাত টাঙিয়ে বেঁধে ফেলত। 1-2 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা, 2 ঘন্টা, 24 ঘন্টা। 1-1.5 মিনিট, 2 মিনিট সময় দিত 24 ঘন্টার ভেতরে শুধু টয়লেট করার। আর খাবার যা দিত মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে। আপনি এরপরও বলেন যে কি করেছি, কি করেছে, আবার কি করবেন আপনি? এখনো পর্যন্ত আপনার মনের ভেতরে একটু আফসোস নেই, অনুশোচনা নেই? এখনো বলে যে আমি চট করে ঢুকে পড়বো। আপনি আসেন, আপনি আসেন, আপনাকে চট করে ঢোকাচ্ছে। আপনি চট করে ঢোকবেন, আমরা ফট করে আয়না ঘরে দিয়ে দেব। উপদেষ্টা আসিফ জানিয়েছে আয়না ঘরগুলো ধ্বংস করা হবে না। সারা বিশ্বের মানুষ এদেশে আসবে, বাংলাদেশের মানুষ ওখানে যাবে, আর যেন দেখে বুঝতে পারে যে এই দেশে একটা লেডি ফেরাউন ছিল। মানুষের মন মানসিকতা কোথায় গেলে এই ঘর বানাতে পারে? আমাদের ওপরে রিমান্ডে অত্যাচার করার পরে ওরা বাড়ি যেয়ে ঘুমায় তো কি করি? আমার তো ঘুমাসে না।
আমি মনে মনে ভাবতাম আল্লাহ যা করে গেল, ও তো সব দেখে গেল। এরপরে ওর ঘুম আসবে, হয় লাল পানি খাবে না ঘুমের বড়ি খাবে, তাছাড়া ওর তো ঘুম আসার কথা না। তাও আমরা ছিলাম কারাবন্দী, তাও অবৈধভাবে। আর নবীজি যুদ্ধবন্দীদের সাথে যে আচরণ করেছে, সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকটাকে নবীজি ধরে নিয়ে এসেছিলেন বদরের ময়দানে, মসজিদের ভেতরে বেঁধে রেখেছেন। প্রথম দিন এসে বললেন, সুমামা, তোমার কিন্তু এ জগৎ শেষ জগৎ না, আর একটা জগৎ আছে, জবাব দেওয়া লাগবে ওখানে, তোমার মনের পরিবর্তন চাই। বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন রান্না করো, রান্না করা খাবার তাকে খাওয়ালেন। তাকে দ্বিতীয় দিন উঠের দুধ দহন করে গরম করে বললেন ওকে পাঠাও, মনে হচ্ছে জামায় আদর শুরু হয়েছে। তৃতীয় দিন নবীজি কিচ্ছু না বলে বললেন ওকে ছেড়ে দাও। হযরতে সুমামাকে ছেড়ে দিয়েছে, সাহাবায়ে কেরাম কেউ রাজি না। নবীজি বললেন, আমি নবী, তোমরা নবী না, আমি যেটা জানি তোমরা জানো না, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। হযরতে সুমামা ওখান থেকে নিজে ইয়ামামা তার নিজের দেশে চলে গেলেন। যাবার পথে এক কুয়াতে গোসল করলেন। গোসল কমপ্লিট করার পরে মনের ভেতরে আমার আল্লাহ তোলপাড় আরম্ভ করে দিয়েছে। ফিরে আসলেন, এসে বলেন, হে রাসূল, এতদিন পর্যন্ত এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকায় আপনার নামটা আমার কাছে ছিল, অথচ এই মুহূর্তে মনে হচ্ছে তামাম দুনিয়ার সবচাইতে বড় আদরের মহব্বতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ৪,৫০০ ধর্ম দুনিয়ায়, সবচাইতে ঘৃণার ধর্ম ছিল আমার কাছে ইসলাম, কিন্তু আজকের এই দিন থেকে সবচাইতে প্রিয় ধর্ম আমার কাছে এখন ইসলাম। সারা পৃথিবীর ভেতরে সবচাইতে ঘৃণিত শহর হিসাবে জানতাম মদিনাকে। আপনি এখানে বসবাস করার কারণে তামাম দুনিয়ার চাইতে এখন মদিনা আমার কাছে দামি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের সাথেও যা করেছিলেন, আমরা যদি এই আচরণটা 15.5 বছরে দেখাতে পারতাম, ইসলাম গ্রহণ না করুক, আমার মনে হয় হাজারো মানুষ আপনার দলে চলে যেত। আপনি যা করেছেন, এত ঘৃণা জন্ম হয়েছে এই মানুষগুলোর ভেতরে। ঘৃণিত করে দেবে মানুষের নামকে যারা জালেম, যারা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। সূরা আলে ইমরান 178 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আমি ভেতরে ঘেমে আমার অবস্থা ভালো না, দলিলগুলো লম্বা করতে পারছি না, আজকের মতো আমি শেষ করে দিচ্ছি। রাতের বেলা শীতের সময় মাহফিল নিয়ে আমাকে চাষ করে খাবেন গরু দিয়ে, গরুই যদি মরে যায় তো কি দিয়ে করবেন? আমি একটু বেঁচে থাকি, যেহেতু 3টা বছর ছিলাম একেবারে 24 ঘন্টা তালা লাগানো, কি খেয়েছি না খেয়েছি আল্লাহ ভালো জানে। আমার এখন ডায়াবেটিস চলছে, আগে ছিল না, এই জেলে যাওয়ার পরে হয়েছে। সুতরাং আমি বেঁচে থাকি, আবার আসবো শীতের সময়,